নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের রাজ্যে চুরির ঘটনা এবং কাঞ্চনপুরে এক রাতে চুরি একাধিক। ইতিমধ্যে এই চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য। একের পর এক স্থানে চুরি, চোরের দলে হানা। একই এলাকায় একই রাতে চুরিকাণ্ড সংঘটিত করলো চোরের দল। মঙ্গলবার রাতে কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর স্কুলের কম্পিউটার, স্কুলে থাকা মূল্যবান সামগ্রী সবটাই চুরি হয়ে যায় বলে খবর উঠে আসছে। পরবর্তীতে কাঞ্চনপুর থানার পুলিশ তদন্তে নামে। এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে চোরকে ধরতে আদৌ কি সম্ভব হবে? তীব্র চাঞ্চল্য এবং এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কাঞ্চনপুরে। কি বক্তব্য উঠে আসছে শুনুন। আমি সাংগঠনিক ক্ষেত্রে কাজ করি, এই গ্রামের বর্তমান বুথ সভাপতি দায়িত্বে আছি। তো এই স্কুল যেটা চুরি হয়েছে, আমি আবার এই স্কুলের এসএমসি চেয়ারম্যান পদে আমাকে নিযুক্ত করা হয়েছে। তো সকালবেলা যখন আমাদের প্রাইমারি সেকশনের স্যার স্কুলে আসেন, তারপর উনি দেখতে পান যে দরজাটা ভাঙ্গা। তো উনি আমাকে ফোন করেন যে দাদা, স্কুল তো চুরি হয়ে গেছে, আপনি একটু স্কুলে আন। তারপর আমি স্কুলে আওয়ার পরে দেখা গেল যে দরজাটা ভাঙ্গা। তখন আমরা এই ভিতরে গিয়া দূরে থেকে এই জিনিসগুলো লক্ষ্য করি যে অনেকগুলো আলমারি ভাঙ্গা আছে। তো আমরা কোনো কিছু ধরিনি। তো আমরা সিদ্ধান্ত নিই যে প্রশাসনিকভাবে এটা দেখা হোক। তো আমরা পিএসএ যাই, ইনফরমেশন করি। কিছুক্ষণ পর পুলিশ এখান থেকে আসে স্কুলে। তো তারা ইনভেস্টিগেশন করেছে, একটা হার্ড ডিস্ক ওখানে পাওয়া গেছে, জঙ্গলের থেকে উদ্ধার করেছে এবং বিভিন্ন জিনিস তারা খতিয়ে দেখে এগুলা তথ্য সংগ্রহ করে নিয়েছে। যাই হোক, আমরা আশা করি আগামী দিনে একটা সুফল পাওয়া যাবে। কিন্তু বিগত দিনেও আমাদের এই স্কুলটা অনেকবার চুরি হয়েছে। আমরা ইনফরমেশন করেছি, স্কুল থেকে ইনফরমেশন করা হয়েছে পিএসকে, কিন্তু আজ অব্দি কোনো চোর ধরা যায়নি। তো ইতিমধ্যে এই বছর যে এইবারে গতকালকে যে চুরিটা, এটাতে আমরা আশাবাদী চোর ধরা যাওয়ার একটা সম্ভাবনা, কারণ সিসি ক্যামেরা ছিল। তো চোরেরা সিসি আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। এখন দেখার পুলিশ আদৌ এই চোর ধরতে পারে কিনা এবং তার সাথে চুরির ঘটনা রোখা সম্ভব হয় কিনা। রাজ্যের মধ্যে গত কয়েকটা দিন চুরি কিছুটা কম থাকলেও আবারও শুরু হয়েছে চোরেদের হানা। রাতের অন্ধকারে, বিশেষ করে এই ঘন কুয়াশা শীতের অন্ধকারকে কাজে লাগাচ্ছে চোরের দল এবং তারপরে শহর থেকে শুরু করে জেলা, জেলা থেকে মহকুমা সর্বোচ্চ চোরের হানা বৃদ্ধি পাচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।